الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততা ঝামেলা থাকা সত্ত্বেও নিরাপদে আফিয়তের সাথে সহি সালামতে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেজন্য দিল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার মতো আমার চেয়ে অনেক ভালো সুস্থ সবল যুবকও অনেক আছে এমন যারা এই মুহূর্তে বিভিন্ন কাজে ব্যস্ত, অযথা কাজেও লিপ্ত। তারা আসতে পারে নাই, তাদের মনের গতি এদিকে আসে নাই। আল্লাহ পাক দয়া করে আমাকে সুযোগ দিয়েছেন, মনের গতি এদিকে করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের দয়া, ইহসান। আমার এই দিলের ভিতরে তাসাররুফ করা, কোনো কিছু পরিবর্তন করা, কোনো কিছু ক্রিয়া করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, শুধু আল্লাহ তাআলারই কাজ, কুদরত আল্লাহ তাআলা। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা দিলটাকে পরিবর্তন করেন, যেমন চান তেমন। এক হাদিসের মধ্যে উদাহরণ পেশ করা হয়েছে, খালি জমিন, মরুভূমি, একটা মুরগির একটা পর এটা পড়ে আছে। বাতাস আসলে পরে এই ফয়টা গড়ায় 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 একদিকে যায়, বিপরীত থেকে আসলে আবার গড়ায় গড়ায় আরেক দিকে যায়। এই যে ফয়টা বা পরটা যে খালি এরকম ইপিট উপিট হয়, গড়ায় যায়, এটা যেমন খুব হালকা সহজ জিনিস, আল্লাহর কাছে মানুষের দিলের পরিবর্তন ঘটানো এর চাইতেও সহজ। আল্লাহ পাক যে কোনো মুহূর্তে যে কাউকে ইচ্ছা করলে দিলের গতি বদলাই দিতে পারেন। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, শিখাইছেন উম্মতকে, নিজে দোয়া করছেন, উম্মতকে শিখাইছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিকা, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে ফিরিয়ে দেন কোন দিকে? আপনার ইবাদত এবং তাআতের দিকে, যাতে আমার দিলটা আপনার ইবাদতের মধ্যেই লেগে থাকে, আপনার তাআতের মধ্যেই থাকে। এই দোয়া আল্লাহর নবী শিখাইছেন। নবীদের তো সিল মারা, নবুয়তের কারণে দিলে কোনো পরিবর্তন আসবে না, খারাপের দিকে যাবে না। এমনকি প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ তাআলা একজন জিন শয়তানকে মুসাল্লাত করছে। ও আয়েশা বিভিন্ন ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, খারাপের দিকে আহ্বান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলামা, আল্লাহ পাক আমাকে সাহায্য করছেন, শয়তান আমার সঙ্গেও একজন আছে,
তবে সে আমার কিছু করতে পারে না, আমার কোনো ক্ষতি করতে পারে না, আমি বেঁচে যাই, নিরাপদে থাকি, আল্লাহ আমাকে হেফাজত করেন। আরেকটা অর্থ হলো ফাসলামা, শয়তান সে নিজেই আমার কাছে আইসা আমার অধীনস্থ হইয়া আমাকে মানা শুরু করছে। সে আমার উপরে প্রভাব বিস্তার করবে কি, আমার প্রভাব তার উপর পড়ছে। নবীদের বিষয়টা ভিন্ন, তারা মাহফুজ, সংরক্ষিত, মাসুম, নিষ্পাপ, গুনাহমুক্ত, তাদের পরিবর্তন নাই। এছাড়া উম্মতের যত বড় ব্যক্তি হোক না কেন, সকলের জন্যই খতরা, আশঙ্কা, যে কোনো পরিবর্তন যে কোনো মুহূর্তে আসতে পারে, দিল বদলাইতে পারে, হেদায়েত থেকে গুমরাহির দিকে যাইতে পারে। এটা সেকেন্ডের ব্যাপার মাত্র। কাতিবে ওয়াহি, রসুল আকদাসের সোহবত ইয়াফতা সাহাবি সঙ্গে থাকেন 4 জনের একজন, সেকেন্ডের মধ্যে দিন থেকে সরে গেছে, সেকেন্ডের মধ্যে দিন থেকে সরে গেছে। সূরা মুমিনুন একটি আয়াত নাজিল হয়েছে, তো রসুল আকদাস লিখাইতেছিলেন, তোমার লিখো, পড়তেছিলেন। আয়াত শেষের আগেই ওই আয়াতের পূর্বেকার বচন থেকেই বুঝে আসছে পরবর্তী শব্দটা এই হবে। আমরাও কথা বললেও সে বুঝে না, আরেকজন যার কাছে বলছি বলেও বুঝছি বুঝছি বুঝছি, তুমি এটা কইবা, অবস্থাতেই বুঝতে পারে কথা ঠিকই, ওইটাই কইতেছিলাম। তাই ওইরকমই আরবিতেও ওই রকম হয়, পটকে বলে ফেলছে এই শব্দটা, আর ঠিকই ওই শব্দটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়া প্রকাশ করছে, ওইটাই বলে দিছে। শয়তান ধোকা দিল, আরে আমার কাছে তো ওহি আসে, তাহলে আমি এটা কইলাম কেমনে? বাস মুহূর্তের মধ্যেই দিন থেকে সরে গেল, মুহূর্তের মধ্যেই দিন থেকে সরে গেল। এই যে গুমরাহিটা আসলো, এর জন্য আগে মুকদ্দমাত ছিল না, ভূমিকা ছিল না, অন্য কোনো কাজ ছিল না। এমন না যে কোনো গুনাহ করছে, আগে কোনো কবিরা গুনাহ করছিল, সেই গুনাহের জন্য ওয়াবাল আসছে, শাস্তি, তা না। কিন্তু আগে স্বাভাবিক ছিলেন, সাহাবী, সোহবত ইয়াফতা, ওই লিখতেছিলেন, মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে গেল। কাজেই একজন মানুষের দিল বদলাইতে সময় লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শিখাইছেন, দোয়া করছেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকমভাবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা, এক বছরে সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি পরিবর্তন না করে বরং দৃঢ় মজবুত রাখেন, আপনার দিনের উপরে যেন থাকি, সরে না যাই। এক্ষেত্রে অনেক সময় শয়তান একটু সংকীর্ণতা এনে দেয়, যে ব্যক্তির লিগে দোয়া করবো, আমার দইব নাকি, সাব্বিত কুলুবানা, আমাদেরটাকে দেন। এটা একটা শয়তানের ধোঁকা। বহুবচন দিয়া সকলের জন্য দোয়া করলে আল্লাহর রহমত বেশি আসে, কম না। আমি যদি খালি কই আল্লাহ আমার একলা দেন, তাহলে এইটা সুন্নতের খেলাফ, সংকীর্ণতার পরিচয়। একজন সাহাবী নতুন ইসলাম গ্রহণ করছেন, তো উনি তো গ্রামের মানুষ, খুব শিক্ষিত না। তো দোয়া করে যে আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আমার সাথে আর কাউকে দিয়েন না রহমত, আমার একলাই দেন। যে বললেন তুমি খুব সংকীর্ণ করে ফেললা, এরকম কেউ না, তুমি কো আল্লাহ সবাইকে রহমত দেন। এর অর্থ এই, তুমি রহমত চাইলে আর তোমাকে দিলে তোমারটা ভাগ করে অন্যদেরকে দিবে তা না, কিন্তু তোমার যে পরিমাণ দিবেন অন্যদেরকেও আল্লাহ তাআলা আলাদা আলাদা সেই পরিমাণে দিবেন। তোমার সংকীর্ণতার কিছু নাই, বখিলামের কিছু নাই, যে আয় আল্লাহ আমি চইলে আমারটা ভাগ করে নিয়ে গেল, এরকম না। আমাদের মনের একটা রোগ এইটা, সকলের জন্য ব্যাপক দোয়া করতে চাই না,
বিশেষ করে কারো সঙ্গে যদি সম্পর্ক অবনতি থাকে, মিল না থাকে, তার জন্য দোয়া করতে মনে খুব হিমশিম খায়, মুখ দিয়ে আসেই না, দিল থেকে আসেই না। তাহলে কুমু আল্লাহরে ভালো করে দেন, সাংঘাতিক বাধা, বলবো কি বলবো না, হতাশা এসে যায়, অস্থিরতা আসে। এই মুহূর্তে তার চিকিৎসা হইল তার জন্য বেশি করে বলো যে আল্লাহ তারে খুব ভালো করে দেন, তারে খুব নিয়ামত দেন, তারে খুব সুস্থ করে দেন, তারে এই দেন ওই দেন। তার জন্য খুব বেশি বেশি বলা, বেশি বেশি বলা, বেশি বেশি বলার দ্বারা আমার দিলের এই ময়লা দূর হবে। এই যে মনের অবনতি, সম্পর্কের অবনতি, তার প্রতি একটা মনে কষ্ট আছে যেটা নাজায়েজ এবং হারাম, আল্লাহ পাক যার জন্য নারাজ, এটা দূর হবে এই পন্থায়। অনেক খালি বলবে এটা আমল দেন যদি আমার দিল থেকে এটা জায়গা। আমল বলতে কি বোঝায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির দেন। ও ভাইরা আমার, এই জিকিরের দ্বারা মনের সংকীর্ণতা যাবে না, এই সম্পর্কের অবনতির যে ফারাক, এটা এই জিকিরের দ্বারা যাবে না। এটার জন্য চিকিৎসাই হলো এইটা। তার জন্য খায়রের দোয়া করো, মঙ্গলের দোয়া করো, রহমতের দোয়া করো। যার জন্য যেই তরিকা আছে নির্ধারিত, ওই তরিকা ছাড়া ভিন্ন তরিকায় কাজ করলে ওইটা সফলতা আসবে না, ওটা হাসিল হবে না। আল্লাহ তাআলা নিজাম রাখছেন, মুরগির সঙ্গে মুরগের সম্পর্ক না হইলে ডিম হবে কিন্তু বাচ্চা হবে না। একজন মুরগি পালে, মুরগ পালে না, ডিম তো আছে, এখন ওই ডিম বসায় দিলে বাচ্চা হবে, এটা আল্লাহ পাকের দেওয়ার তরিকা, এটা না। তরিকা হলো মুরগের সম্পর্ক লাগবে। এখন এই মুরগ না পাইলে খালি করে আল্লাহ বাচ্চা দেন, এটা ভুল। মুরগ পালতে হবে, সাথে রাখতে হবে, তাহলে দোয়া করলে আল্লাহর ফজল করম হবে, কারণ তরিকাই এইটা। এরকমভাবে একজন ব্যক্তির সঙ্গে সম্পর্কর অবনতি, মনে খুব কষ্ট আছে, যাতনা আছে, তার ব্যাপারে ভালো কথা বলতেও মনে চায় না, প্রশংসা করতেও মনে চায় না, হিম্মত থাকে না। এই ক্ষেত্রে আমার কাজ হইল মনের বিরুদ্ধেই বলা। মনের বিরুদ্ধে তো কষ্ট লাগে, তো মনের বিরুদ্ধে করতে কষ্ট লাগে না? মনের বিরুদ্ধে করতে কষ্ট লাগে, এই কষ্টটাই দরকার, এই কষ্টটাই। রোগ যেরকম তার চিকিৎসা ওই রকম, রোগ হালকা চিকিৎসা হালকা, রোগ বেশি এলে চিকিৎসাটাও কঠিন করা। দেখেন না ক্যান্সার, আল্লাহ পাক আমাদেরকে, সমস্ত মুসলমান ভাই বোনদেরকে সবাইকে ক্যান্সারের আযাব থেকে হেফাজত করেন। ক্যান্সার যদি হয়ে যায়, স্বাভাবিক ট্যাবলেট খেলে কাম হয়, স্বাভাবিক ইঞ্জেকশনে কাম হয়, কারেন্টে হিট দেওয়া লাগে, আর কত কি করা লাগে, সিস্টেমও যায় না। এমন হিট দিয়ে পরে দাড়ি মুছ সব পুরে জায়গা, চুলও সব পুরে জায়গা, এতটাই কঠিন। রোগটা কঠিন, চিকিৎসাও কি কঠিন। তুমি কষ্ট করবো না, মিষ্টি মিষ্টি খায়, মিষ্টি মিষ্টি কথা কইবা, আর দিলের রূপ যাইব গা, এইটা হইব না। দিলে কষ্ট লাগে, কষ্ট লাগান লাগবো। মনটা কইতে বলতে এক কষ্ট লাগতেছে তো আরেকটু কষ্ট লাগাবো খারাপ। দেওয়ান রফিক সাহেব আসেনি আজকে, এটা কিচ্ছা কইছে আমার কাছে। হ্যাঁ, কয় কি হুজুর, একদিন যাইতেছে এক জায়গায়, রাস্তা খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কই উঠমু, এক মসজিদে গিয়ে উঠলাম, রাত গভীর হয়ে গেল, বৃষ্টি থামে না, এক লাগলাই মসজিদের মধ্যে। চিন্তা করলাম যা মসজিদে ঘুমাই। এখন দেখি সামনে মসজিদের ভিতরে এক জায়গায় একটা খাট রাখা। কিসের খাট? মুর্দার খাট। এই মুর্দার খাট রাখা মসজিদে জায়েজ নাই। মসজিদের মধ্যে মসজিদের খাট রাখা কি নাই, জায়েজ নাই। যে যেখানে আসেন মসজিদ খালি করবেন মুর্দার খাট থেকে। তো এখন কয় দেখে মনের ভিতরে চোখ বন্ধ করে রাখে, ওই জায়গায় বেশি ওঠে, খালি ডর লাগে যে কেমনি থাকি আমি, এক লাখ লাগে মুর্দার খাট। আমি জানতেছি মুর্দার খাটে লইতে কিছুই নেই, মুর্দা তো আর নাই, আর থাকলেই কি, মুর্দা তো মুর্দাই, আমার কিছু করবো নাকি? এরপরেও আমি এই যার লেগে আর ঘুমাইতে পারতেছি না, চোখ বন্ধ হয় না, করে খাওয়া বন্ধ করে আবার হয়ে গেছে, ওই ধ্যান গালেব হয়ে যায়।
তো চিন্তা করি কী করবো তাহলে, তো মনে মনে জিদ করলাম যে না ডাক, তুই যত ধরাস তাহলে মুর্দার খাটের মধ্যে তুই শুবি, আজকে তোর শোয়াব দেখি। শেষে উঠলাম, উঠে খুব ভয়ে ভয়ে আস্তে আস্তে খাটের কাছে গেছি। খাটের কাছে গিয়ে আমি উঠতে পারি না, সাহস হয় না, সব বন্ধ করে উঠলাম খাটের উপরে, যা পরে শুইলাম, যা তুই ধরাস তো এনেই শুয়ে থাক দেখি। আচ্ছা মনে কিন্তু চাই নাই, কষ্ট লাগছে, মনের বিরুদ্ধে হয়েছে। হ্যাঁ কিন্তু ওই দূরে থাকি কেউ কষ্ট করতো, গেছে কিন্তু কষ্ট বেশি লাগছে, তারপরেও কিন্তু ছাড়ে নাই পদ না, যাই কষ্ট করে মনের বিরুদ্ধে এই পর্যন্ত গেছে। গিয়া ওই খাটের উপরেই শুইছে। ফল কি হয়েছে, আস্তে আস্তে মনের সংকীর্ণতা আর ওই ভয়টা কেটে গেছে গা, পরে শুইতে পারছে, অসুবিধা হয় নাই। এই যে এই কাজটা করলে মনে কষ্ট লাগে, দোয়াটা করতে বলতে লাগুক, লাগবেই তো, কষ্ট লাগাই তো উচিত, কারণ যেই কাম তুমি করছো, যেই রূপ তুমি ঢুকছে, এই রূপ দূর না করলে জাহান্নাম সরাসরি, তো বাঁচানো লাগবো না। কাজে বাঁচার লেগে ব্যবস্থা হইলে এই কি করতে হইব, মনে কষ্ট লাগানো লাগবো, লাগুক। কাজে তুই মনের বিরুদ্ধেই দোয়া করো, তার জন্য বেশি করে করো, একবার ছাড়া 3 বার দোয়া করো, 5 বার দোয়া করো। যখন দোয়া করতে করতে স্বাভাবিক মন হয়ে যাবো গা, তখন বুঝবা যে হ্যাঁ তোমার দিলের রোগটা কী হয়েছে, আরোগ্য হয়ে গেছে গা। ওই স্বাভাবিক হওয়া পর্যন্ত তুমি দোয়া করতেই থাকো। 1-2 দিন না যে দোয়া তো করছিলাম, গেল তো না, বাটা কি দোয়া করছিস তুই, দোয়া করলে তো যাইতোই, দোয়া তো হয় নাই তোর অন্তরে, দোয়া করতেই থাকতে হবে। এই যে মনে কষ্ট লাগতেছে, এই মনে কষ্টটা হইল তোমার রোগের চিকিৎসা। এর দ্বারা দিল সাফ হবে, ওর সঙ্গে সম্পর্ক ভালো হবে, ওর প্রতি দয়া আসবে। কাজেই তুমি মনের বিরুদ্ধেই চলো। সমস্ত রোগ থেকে বাঁচার উপায় হইল মনের বিরুদ্ধে চলা। মনের বিরুদ্ধে চলতে না পারলে রোগ থেকে বাঁচা যায় না, ছোট রোগ আর বড় রোগ। দিলের যত রোগ আছে সবগুলির মোকাবেলা হবে মুখালাফাতুন নফস দ্বারা, মনের বিরোধিতা করার দ্বারা। হযরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি গরমের দিন রাত্রেবেলায় বিছনায় গেছেন, গভীর রাত, ঘুম হয় না, ঘুম আসতেছে না, ঘুমাইতে পারতেছেন না। তো অনেকক্ষণ চিন্তা করলো যে এক কাজ করি, খোলা ময়দানে একটু ঘুরে গেলে আসি, বাতাস লাগলে একটু ভালো লাগবো। তখন তো আর আধুনিক যুগের ফ্যান আর এসি ছিল না যে এটা ঠান্ডা ছাড়িয়ে দিয়ে ঘুম দেই। গেছেন তো হাঁটতে হাঁটতে এক বড় ময়দানে গেছে, চান্দুরের আলো, ওই ময়দান থেকে আওয়াজ আসতেছে, এক সাইড থেকে কে যেন আওয়াজ করতেছে। উনি আর একটু কাছের দিয়ে গেলেন, ভালো বুঝে আসে না। যখন বুঝলেন তখন চিন্তা করে দেখলেন যে একটা শব্দ সে বারবার বলতেছে। সেটা কি? মাতাল মাতাবু আলাম্মা। একজন বান্দা, আল্লাহর বান্দা সাজদা কইরা আল্লাহকে তৌফিক কামনা করতেছে আর খালি কইতেছে, আল্লাহ আমি যে এখনো অন্যায় থেকে ফিরতে পারতেছি না, নফসের সঙ্গে মোকাবেলা করে পারি না, মুজাহাদা হইতেছে না, আমি যে অন্যায় থেকে ফিরতে পারতেছি না, তো ফিরুম কেমনে, কবে ফিরতে পারুম? বচ্চনা কাকা মাতাল মাথা আলাম্মা, ওই তুই ফিরবি কবে? এখন তুই ফিরবি না, নিজেরা বলতেছে। কিন্তু এটা কোনো জবাব নাই, একাই বলতেছে, একাই বলতেছে, একাই বলতেছে। যখন তিনি বুঝলেন তো দূর থেকে বলে দিলেন, ইদা মা খালাফাতিন নফসু হাওয়াহা, যখন তোমার নফস তার চাহিদার বিরুদ্ধে চলবে, মুখালাফাত করবে, নফস যা চায় তা করবে না, নফসের চাহিদার মোকাবেলা করে তার বিরুদ্ধে যখন চলবে, তখন তুমি কামিয়াব হইবা, ফিরতেও পারবা। তখন তুমি ফিরতে পারবা, অন্যায় থেকে ফিরতে পারবা, গুনাহ থেকে ফিরতে পারবা।
এই কথা বলছে। এই কথা বলার পরে ওই লোকটার কারণে আওয়াজ গেছে, এখন সে সাজদ থেকে ওইটা বলতেছে আল আন ওয়াজাদতু, এখন তো পেয়ে গেছি। এই কথা বলে চলে গেছে। হযরত জুনায়েদ ফিরে আসলেন, আয়েশা শুয়ে পড়লেন, তো ঘুম আসলো। মাশায়েখ বলেন, মেয়ে দেখো, ওই যে লোকটার ভিতরে প্রবল আগ্রহ এবং চাহিদা, যে হারে আমার মনের চিকিৎসাটা হইতেছে না, কিভাবে আমি চিকিৎসা করতে পারবো, এই প্রবল চাহিদা নিয়ে যখন সে গেছে, জুনায়েদ বাগদাদির সংসব সে পায় নাই, তার কাছে পৌঁছতে পারে নাই, বরং সে আল্লাহ তাআলার কাছেই বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সদিচ্ছাকে কবুল করছেন, তার মনের চাহিদাকে আল্লাহ কবুল করছেন। জুনায়েদের ঘুম হারাম কইরা বিস্তার থেকে সরে তার কাছে পৌঁছাই দিয়েছেন। আল্লাহ তাআলার শান। বান্দা যখন সত্যিকারে আগ্রহের সাথে ইসলাহ চায়, নিজের পথ কামনা করে, সে যদি পৌঁছতে না পারে, আল্লাহ তাআলাই তাকে পৌঁছায় দেন, তার কাছে আল্লাহ পৌঁছায় দেন। নিয়ম তো পানির কাছে পৌঁছতে হয়, পানি কাছে আসে না, কিন্তু আল্লাহ পাক এই সুন্নতের খেলাফ, স্বাভাবিক নিয়মের খেলাফ আল্লাহ মাঝে মধ্যে পানিও পৌঁছায় দেন। আমাদের শেখ রহমতুল্লাহ আলী হযরতওয়ালা করাচি, শেখুল আরবিউল আজম হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, হযরত বলতেছেন, হযরত একটা ঘটনা বলছেন আমার কাছে সরাসরি। মৌলানা আব্দুল হালিম সাহেব, ইমদাদিয়া লাইব্রেরির মালিক, উনি সরাসরি আমাকে বলছেন, বলে একদিন লাইব্রেরিতে বসে রয়েছি, সাদা একটা প্রাইভেট কার গেল, সামনে দিয়ে রাস্তাতে চায়ে দেখলাম, প্রাইভেট কারের মধ্যে মৌলানা ফজলুর রহমান সাহেবকে দেখলাম। ফজলুর রহমান সাহেব হচ্ছেন মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদে আজম হুজুর, হুজুরের একজন শাগিদ খলিফা। আমাদের শেখ যখন আসতেন তো উনি সঙ্গে থাকতেন সবসময় খিদমতে। ওনাকে দেখিয়া মনে হল, আরে ফজলুর রহমান সব যাইতেছে, তাই নিশ্চয়ই করাচির হয়তো এই গাড়িতে আসে। আরে দেখতে পারলাম না, মনের ভিতরে এই যে কল্পনাটা উনি করতেছে। আমি তো আর গাড়ি চলে গেছে, আর চিন্তা করি আমার কাজে ব্যস্ত, লোকজন আসতেছে, কেতাবাদি দিচ্ছি, টাকা পয়সা রাখতেছি, আমি ব্যস্ত হয়ে গেছি। কিছুক্ষণ পরে আমার ফজলুর রহমান সাহেব কাছে তিনজন এসে হাজির। সালাম দিয়ে মুসাফাকে আমাকে বলতেছে, আপনি মেরি তরফ মোহাব্বত की निगाह से देखा है। হযরত বলতেছিলেন, আপনি আমার দিকে মোহাব্বতের নজরে দেখছেন, তাই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। ও ভাই, তার দিলের ভিতরে কামনা হয়েছে, মোহাব্বত জন্মাইছে, এইটা খবর দিল গ্রাউন্ডারে। ফোন করেছে কেউ? এই দিলের খবরটা কে জানে? বলে এই দিলের খবর আল্লাহ ওই দিলে পৌঁছাই দিছে। এই শব্দটা উনি আমার নিজে বলছেন যে হুজুর এসে আমাকে এই কথা বলতেছেন, এই শব্দটা যে আপনি মেরি তরফ মোহাব্বত কি নিগাহ সে দেখা হ্যায়, মানে আপনি আমার দিকে ভালোবাসার নজরে দেখছেন, তাই আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম। আমার ভাই, দিলের খবর দিলে যায়, দিল থেকে দিলে একটা রাস্তা আছে, এই রাস্তাটা এতটাই সূক্ষ্ম যে আমার নজরে পড়ে না, কিন্তু যিনি বানাইছেন ওর নজরে পড়ে। কাজেই তোমার দিলের ভিতরে মোহাব্বত থাকলে ওই মোহাব্বতটা দিলে মুন্তাকিল হবে, তোমার দিলে চাহিদা থাকলে চাহিদা ওখানে মুন্তাকিল হবে, জায়গা মতো পৌঁছে যাবে। এজন্যই তো সালেকিনরা যখন মাশায়েখের কাছে যায়, ওনারা কিছু না বললেও ওনাদের মুখ দিয়ে এলামের কথাই বলা দেন যে প্রত্যেকের দিলের চাহিদা মিটে, ও আমার তো দরকার আছিল। কেন বলা যে ওই আসলে তার দিলের চাহিদা আছে, ওটা আল্লাহ দিয়ে লাগাই দিয়েছে, যা তুই দেখো তার চিকিৎসা এটা। হযরত মাওলানা মুহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আলী আমাদের উস্তাদ ছিলেন। ওনার কাছে তিরমিজি শরীফের 2য় খণ্ড পড়ছি। বড়কাটা মাদ্রাসা উনি মুতামিম ছিলেন অনেক দিন। খুব মোটা মানুষ, মানুষ খুব সরল সোজা,
সরল মানুষ রাগ হলে তো বেশি রাগ হয়ে জায়গা, রাগ ছিল বেশি হয়েছিল, কিন্তু খুব মুহূর্তে রাগ চলে যেতে পারে। এই তুই অন্যায় করছিস, বাচ্চা বেরা বেড়ে যা, বাইরে করে দিয়েছেন। 5 মিনিট ঘুরে আসেছি, পাও দে যাবে, মাপ মাপ, জাগা 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 পড়া। এইরকম মানুষ ছিলেন, আজীব মানুষ, বাইর করে ডাকতেন। আল্লাহ হুজুর বলেন যে গেছি থানামনে খানকায়, তো ওখানে গিয়া কয়েকদিন থাকবো, হুজুর কাছে আবেদন করছি। তো খানকার জন্য ছোট্ট ছোট্ট রুম, কবরের মতন ছোট ছোট্ট রুম, তো একটা রুম আমাকে দিয়েছেন, সেই রুমে গেছি। এই 12টা বা তার আগে দিয়া জোহরের নামাজের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে পৌঁছি, গিয়ে একটু ঝাড়ু টাড়ু দিয়ে একটু শুইছি। শুয়ে দেখি যে ওয়ালে তো প্লাস্টার নাই, ইট ফাঁকা ফাঁকা। এখন এদিকে চেল্লা দৌড় দেয়, ইটের ভিতরে চেল্লা থাকে না, আখতার তুমি ঘুমাইতেছো, বেটা খাও। এখন ইট এরকম ফাঁকা, চেল্লা চেল্লা দৌড় দেয়। আমি চিন্তা করলাম শুয়ে শুয়ে কি করা যায়, চেল্লা দৌড় দেয়, তাহলে জোহর নামাজ পড়া দোকানে গিয়ে কাগজ কিনে আনবো, আঠা কিনে আনবো, আইনে যে সুন্দর করে কাগজ দিয়ে আটকায় দেবো, যে চেল্লা চলে বেরোবেন না, দেখা না যায়। এইটা মনে কল্পনা করতেছি, একটু চিন্তা করলাম, না রে এইখানে তো কত মানুষ থাকছে আমার মতন আগে, আল্লাহ কত বান্দারা কত বলিরা থাকছে, কাগজ তো কেউ লাগাই নাই, যে কাগজ লাগাইলে ভালো হইতো, তো হেরাও তো লাগাইতো, থাক কাগজ লাগাম না। আবার নিজে বুদ্ধি করে চিন্তা করে এটা বাদ দিলাম, মনে থেকে পরিহার করলাম যে না থাক কাগজ লাগাম, বাদ দিলাম, মনে মনে এই কল্পনা করলাম। কই যে যাক এভাবে গেছে। নামাজ পড়তে গেছি, জোহর নামাজ পড়া সাহেব বসছে, হযরত বয়ান করলেন। বয়ানের মাঝখানে হযরত বলতেছেন আজীব কথা, আমি যা কল্পনা করছি হুবহু শব্দ শব্দ বলছেন। যে কারো মনের ভিতরে এরকম কল্পনা আসে, এখানে শুইছি, কেমন জানি প্লাস্টার নাই, এরকম ইট ফাঁকা ফোঁকা, চেল্লা দৌড় দেয়, বিচ্ছু দৌড় দেয়, এক কাজ করবনি, কাগজ এনে লাগাই দিবনি, তাহলে সব চেল্লা দেখা যাবে না। কিছুক্ষণ পরে আল্লাহ তাকে হেদায়েত দিছে, আবার কইতেছে থাক, অনেকেই তো থাকছে এখানে, কেউ তো কাগজ লাগাই নাই, লাগাইলে ভালো হলে তারাও লাগাইতেন, থাক আমিও লাগাম না। আল্লাহ তাকে হেদায়েত দিছেন। বলে এই কল্পনা আমি করছি, আর তো কেউ করে নাই, আমি যা করছি হুবহু শব্দ বলে দিলেন। এই যে শব্দগুলি বলে দিলেন কিভাবে, এখন তো আধুনিক যুগের মেশিন লাগানো ছিল না, ক্যামেরা ছিল না, যে যা কইছে হয়ে চলে গেছে গা, কয়তো নেই মুখ দিয়া, দিলের ভিতরে ছিল, বলে দিলের ছাপ দিলে চলে গেছে, আল্লাহ তাআলা ইলকা করাই দিছেন, দিলে পৌঁছায় দিছেন। এই জন্য দিল থেকে দিলে রাস্তা আছে। তুমি কোনো খারাপ চিন্তা চেতনা করে কোনো আমার ব্যক্তির কাছে যাও, দেখবা তার ভিতরে আসর পড়বে, তার দিলে বোঝা হয়ে যাবে, খারাপ লাগবে, ভালো লাগবে না। কোনো সাহেবের মধ্যে এসে বলে দিবে তুমি কি চিন্তা করে এসে যাও, খারাপ লাগবে, আসর পড়বে, বদ আসর পড়বেই পড়বে। এটা মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আমার ভাই, তোমার দিলে ময়লা ঢুকছে আর একজনের ব্যাপারে, অবনদ, অশান্তি, হিংসা বিদ্বেষ, তুমি তার জন্য দোয়া করো, মনের বিরুদ্ধে চলো, দোয়া করতেই থাকো। তাহলে দোয়া করতে করতে এক পর্যায়ে যখন মিন জানিবিল্লাহ কবুল হবে, তোমার দিন স্বাভাবিক হবে, দোয়া করতে বরং ভালো লাগবে, মজাই লাগবে, তার প্রশংসা করতে ভালো লাগবে, মজাই লাগবে। বরং তার প্রশংসার পরিবর্তে কেউ তোমার কাছে তার বিরুদ্ধে কিছু কইলে তোমার কাছে খারাপ লাগবে, তুমি তার প্রতিবাদ করা, ধর্মিয়া কি শুরু করছো, বন্ধ করো এই সমস্ত কথাবার্তা, উল্টা হবে। মিন জানিবিল্লাহ কবুল আশা বন্ধু বলতে থাকো। দেখেন দোয়া করলে শয়তান ধোকা দেয়, দোয়া তো বহুত করলি জীবনে, খামাখা হইল তো না কিছু, কদ্দই তো করলি। আমার কাছে অনেকে হুজুর দোয়া তো অনেক করি, অনেক করছি জীবনে, খালি দোয়া করতে কোন,
বলে যে কো দোয়া করি এবং করছি কবুল তো হইল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম বলে তারটা কবুল না। এরকম যে বলে তারটা কবুল না, বাস্তবিক ঠিক তাই। এই জন্য এরকম না, করতেই থাকো, বলতেই থাকো। কোন মুহূর্তে আল্লাহ পাক তোমার ফয়সালা করবেন তুমি জানো না, কে জানে? আল্লাহ জানে। যখন আল্লাহর রহমত আসবে তুমি তো আর টেরি পাইবে না। আমার ভাই, এই জন্য মনে কষ্ট লাগে, লাগো, কষ্ট লাগাও, তুমি ইচ্ছাকৃত লাগাও, মনের বিরুদ্ধে করো। ও ভাই, কাটা বিনছে, কাটা বাড়ি করতে কি উপর দিয়ে সেপ দিলে বেরিব, আতাইলে বেরিব? কি লাগবো? আরেক কাটা লাগবো, সুই লাগবো। কাটা হঠাৎ করে বিনছে, বেশি ব্যথা পাওয়া যায় নাই, এখন তো খুঁচাইলে কি কে বাজবে, ব্যথা আরো বেশি পাওয়া যাইব। তাইলে রোগ যখন ঢুকছে তখন বেশি ব্যথা পাওয়া নাই, বাইরে দিকে লাগবো। তাই তোর মনে ময়লা বাইরে তো সময় বেশি লাগবো না, ব্যথা বেশি লাগবো না। হোটেল পূর্বানির মালিক ছিলেন, নামটা ভুলে গেছি, উনি দুনিয়া এখন আছেন কিনা যাই না, আল্লাহ রহম করুন। আমাদের হজরতের কাছে আসতেন, কারাচি হজরতের কাছে বায়াত হয়েছে। মধ্যবয়সী মানুষ, মানুষটা ভালো। একদিন বলতে, হজরত খুব তলপেটে খুব ব্যথা, গত রাত ঘুমাইতে পারি নাই, খুব সমস্যা, পানি দম করে দেন। হাত পানি করে দিয়েছে, গেছেন না, পানি কয়েকবার খাইছে। সকালে পেশাব করতে গেছে, পেশাবের সঙ্গে পাথর বের হয়ে চলে আসছে। আর সেই ব্যথাটা কিসের জন্য? পাথরের জন্য। কিন্তু পাথর হয়েছিল, বুঝতে পারে নাই। ওই বেচারা খুব খুশি, ব্যথা নাই, খুব খুশি, আলহামদুলিল্লাহ। এরপরে পাথরটা সে উঠাইয়া ধুইয়া তুলা দিয়ে পেঁচায় নিয়ে আইছে, আমাদের দেখাইছে, আমি নিজেও দেখছি। দেখেন আল্লাহর কি খাস রহমত, হযরত দুয়ার এই যে আমার এই পাথরটা আজকে বের হয়ে আসছে। দেখলাম পাথরটা যতটুকু বড়, পেশাবের রাস্তা দিয়ে বেরোনো সম্ভব না। তাহলে এই যে পাথরটা বের করছেন কে? আল্লাহ বের করছেন। পাথর যখন হয়েছে ভিতরে ব্যথা হয়েছে, বেরোসে ব্যথা লাগে নাই? বেরোসে ব্যথা লাগে নাই? তার চেয়ে বেশি ব্যথা লাগছে। বেরের সারছে আরাম। তোমার দিলের ময়লা বের হয়ে যাবে, বেরোর সময় কষ্ট লাগবে ঠিকই, বের হয়ে গেলে আরাম, বের হয়ে গেলে মজা। হ্যাঁ, বের হওয়া পর্যন্ত তুমি কষ্ট করো, স্বীকার করো কষ্ট, এটাই স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক পদ্ধতি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করছেন, দিলের ভিতরে যাতে পরিবর্তন না আসে, দুর্ঘটনা না ঘটে। আমার ভাই, আমার আপনার ওই দোয়া করা দরকার এবং দিলের প্রতি নজর রাখা দরকার, সজাগ দৃষ্টি, দিল বদলায় না যায়, অন্য মনস্ক না হয়, দিলের ভিতরে কোনো ময়লা না ঢোকে, কারোর প্রতি হিংসা বিদ্বেষ না ঢোকে, কারো যাতনা না আসে। দেখেন এই যে আজকে যত অঘটন ঘটে, যত ঝামেলা ঘটতেছে, যত দুর্ঘটনা, যত গুনাহ থেকে বড় গুনাহ, এই সব কিছুর পিছনে মূল কারণটা কি? গাফলত। গাফলত মানে আল গাফলাতু আনিল আহকামিশ শারঈয়্যা, শরীয়তের হুকুম আহকাম, দ্বীনের যে নির্দিষ্ট হুকুম কি আমার জন্য, কোন মুহূর্তে কোনটা, এই সমস্ত হুকুম না শিখা, এর থেকে নিজেকে দূরে রাখা, বিমুখ রাখা, এটা হলো সবচেয়ে বড় রূপ। একেবারে আমভাবে সারা উম্মত, এখানে বাংলাদেশ না, সারা উম্মতে মুসলিমের মধ্যে জীবন যেমন চলছে কাফের মুশরিকের মতো, ওরাও কামায় খায় ঘুমায়, আমরাও কামাই খাই ঘুমাই। ওরা যেমন চলছে দুনিয়ার শান শৌকত, সাজাও গোছাও, বাড়ি করো, এই করো, সেই করো, ঠিক আমিও একই নিজামে চলছি, শান শৌকত, কামাও খাও, এই করো, সেই করো, চলছে তো চলছে।
পরিবর্তন নাই, একই অবস্থা চলছে। ও ভাই, কেন চলছে এরকম? বলে আমি আমার জন্য আল্লাহ তাআলা কি হুকুম রাখছেন, করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়টা আমি জানি নাই, শিখি নাই, হাসিল করি নাই। আর এই জন্যই আমি দিন থেকে পুরো বিমুখ হয়ে গেছি। নাম মুসলিম, কাজে বেলা ইসলাম নেই, যা ইচ্ছে তাই হয়ে যেতেছে। একজন মুসলিমের সন্তান ব্যাঙ খায়, ব্যাঙের গোশত খায়। মুসলমান বাড়িতে ব্যাঙ জমা করে সবাই রে খাওয়ায়। এটা কি করে সম্ভব হইল? যে মুসলিম খাওয়াইল সে যদি দ্বীনের আহকাম থেকে গাফিল না হইতো তাহলে এটা করতে পারতো। আর যারা খাইলো বুঝে তারা করতে পারতো? করতে পারতো না, কখনো সম্ভব না। মুসলমান কাকড়া ভাইজা খাইতেছে, তো কোন তেলের মধ্যে? যেই তেলে, যেই কড়ার মধ্যে একটু আগে সোয়ারের গোশত পাচ্ছে, ওইটার মধ্যে কাকড়া ভাইজা দিতেছে আর খাইতেছে। নাম মুসলমান, ঈদগাহে হাজির, মাঝে মধ্যে সাপ্তাহিক একদিন জুমাতেও হাজির, কিন্তু খাইল কি? সোয়ারের গোশত হারাম, কাকড়া হারাম। কেন খাইল? বলে গাফলতের কারণে। সে দিন শিখে নাই, আমার জন্য এটা অবৈধ, খাওয়া যাবে না, হারাম, এই বিষয়টা তার কাছে নাই। এই ইলম থেকে নিজেকে বঞ্চিত করছে। সে শিখতেও রাজি না, হাসিল করতেও রাজি না। দেখেন তো, ইলমে দ্বীন শিখতে সবচেয়ে বেশি গাফলত আমাদের, অলসতা আমাদের। যত বয়স্ক লোক আছে যতই বলবেন কোরআন শিখো, একটু শিখো, সময় নেই, পারি না। হুজুর জামু জামু, ভিতরে করে যাম না, দেখা হইলো কদিন পরে কদিন পরে আবার জামু। এ জামু বছরকে বছর যা, জামু আর কি হয় না, শেষ হয় না। কেন? তার ভিতরে এটার মধ্যে আগ্রহ নেই, গাফলত গালিব। এই জন্য সে আর যায় না, খালি করে যাবো। আল্লাহ, এরকম শরীয়ত অন্য হুকুম শিখতে একই অবস্থা। কোন লোক যদি বলে যে আমি আজকে 2 ঘন্টা বসে থাকলাম, সমস্ত মুরব্বীদের জন্য, এলাকার মুরব্বীরা আসেন, যার যা জানা দরকার আমি সময় দিব 2 ঘন্টা, তাহলে এলাকায় মুরব্বী থাকে যদি 100, বড় 2 জন আসতে পারে, যারা একটু নামাজ কালাম পরে একটু ফিকির আছে। ভাই 98 জনই আসবে না, কেন? ওই যে গাফলত, জরুরত নাই। আর এই জন্যই যত অঘটন। দেখেন, এই 3-4 দিন আগে পত্রিকায় আসলো না, এক মহিলা মা জামিন তার মা রে, বাবা রে, বোন রে মেরে ফেলাইছে, ছবি টুয়ে দিয়েছিল না? সেই মহিলাটি কেন মারলো? বিভিন্ন কথা পত্রিকায় আসছে, বিভিন্ন মন্তব্য, তার খালাদের বক্তব্য আসছে, বলতে বলতে অনেক কিছু আসছে। এই যে মহিলাটা মারতে পারলো, বা যেই তাকে দিয়ে মারাইলো কিংবা মারলো, একটা মানুষকে হত্যা করা কি সোজা কথা? যে অপরাধ, এত বড় অপরাধ যার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা। ইচ্ছাকৃত কোনো মুমিনকে কেউ হত্যা করলে তার প্রতিফল বিনিময়ে কি? চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন। তারপরেও সে কেন করতে পারলো? নিশ্চয়ই এই বিষয়ে তার ইলম নাই, পরিণতি সম্পর্কে সে জানে নাই। এই খুন খারাপি তার জন্য অনুমতি নাই। এটা করলে কি অপরাধ হবে, কীভাবে ক্ষতি হবে, শাস্তি কীরকম হবে, আল্লাহ কীরকম নারাজ হবেন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা কি, সম্পর্ক থাকবে কি থাকবে না, এ বিষয়ে তার কোনো ইলম নাই, কোনো পরোয়া সে করতেছে না। ওই শিখেই নেই, শেখার দ্বারাও যায় নাই। আমার ভাই, একজন মানুষের কষ্ট দেওয়া নিষেধ, হারাম। কষ্ট কিরম কষ্ট? মাথা বাড়ি না, খাইটা দিয়ে আঘাত না। একজন লোক মসজিদে আসছে, আপনি মসজিদে আসছেন, ধাক্কা দিয়ে তার জুতাটা সরাই দিলেন,
জুতাটা একটু বেকায়দা হয়ে উল্টা হয়ে গেল গা, বলে এইটাও জায়েজ নাই, হারাম, এর দ্বারা ওই ব্যক্তি মনে কষ্ট দিলেন, মাথায় বাড়ি দেন নাই। মসজিদে আসতেছেন, তার জুতা শীতে রাখা আছে, জায়গা পান না, তার জুতায় পাড়া দিলেন, আপনার জুতার তলার ময়লাটা ওর জুতায় গিয়ে লাগলো, এটাও জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ, মাথায় বাড়ি দেন নাই, তারা কতল করেন নাই, কিন্তু ঠিকই কষ্ট তাকে দেওয়াই হয়েছে। সামনের কাতারে খাড়াইছেন, ধুলাবালু দেখা যায় বাতাসে উইড়ে আইছে, এই গামছা দিয়ে বাড়ি দিয়ে পিছের কাতারে দিলেন, পিছন দিকে দিলেন, পিছের কাতে এক বেটা যে খাড়াইছে তার সামনে ধুলা গেল গিয়ে পড়লো, তাহলে আপনি এই বেচারে মাথায় বেড়ে দেন নাই ঠিকই, চোখটায় ফেলান নাই ঠিকই, কিন্তু কষ্ট ঠিকই দিছে, ধুলাবালু তারে দিয়ে দিলেন। আপনার অধিকার নাই মসজিদের মধ্যে আরেক বেটা শরীরে ময়লা দিবেন, তার সাজদা জায়গায় ময়লা দিবেন, অধিকার নাই। আপনি পানি বেশি করে ফেলাইছেন উজু করার সময়, এসরাফ তো এসরাফ, গুনাহ তো হইছেই, তা উজুর পানি এসরাফ বেশি গুনাহ, ওয়াকফের পানি এসরাফ বেশি গুনাহ, বেশি খরচ করছেন, এই কারণে পানি শেষ হয়ে গেছে গা, কারেন্ট নাই, পানি উঠান যায় না, 5 জন লোক উজু করতে পারলো না, আপনি 5টা লোক কষ্ট দিলেন, যদিও বাহ্যিক কষ্ট দিলেন না, কিন্তু আসলে দিলেন কি লেগা? আপনার অপব্যয়ের কারণে ইসরাফের কারণে এই লোকগুলি উজু করতে বাধাপ্রাপ্ত হইল, পারল না, তাহলে এই লোকের কষ্ট আপনি দিলেন, যদি মাথা বেড়ে দেন নাই, বলে এটাও তো জায়েজ নাই। এই আদনা আদনা কাজগুলি মনে হয় এইগুলি জায়েজ নাই, তো বড়গুলি কেমনে জায়েজ হয়? কতল জায়েজ হয় কেমনে? খুন খারাপে জায়েজ হয় কেমনে? তো হইতে পারে না। তাহলে এই কেন এটা হইতেছে? গাফলাত আনিল আখিরাতি। আমার ভাই, এই যে বর্তমান সময় যেতেছে, পরিস্থিতি চাইতেছে, সবাই জানি, অমুকে এই করলো, অমুকে এই করলো, অমুকে এই করলো, এরম করছে গিল্লেগা, এটা আমাদের যেন একটা খোরাকে পরিণত হয়ে গেছে, দিলের রোগ। অমুক আলের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে বিভিন্ন কথা আলোচনা চলে, পরস্পরে বসলেই আলোচনা চলে। ও ভাই, প্রথম কথা হলোই অমুকে কি করলো কি না করলো জবাবদিহিতা কি তোমাকে আল্লাহ দিছে? কথা বুঝা কইল, আল্লাহকে তোমার জিজ্ঞাসা করবো অমুকে কি করলো না করলো? কৈফিয়ত তোমার থেকে নেওয়া হবে? জুড়ে কন, জবাবদিহিকে তোমার ঘাড়ে পড়ছে? তাহলে তুমি কেন মাথা ব্যথা করে তার জন্য ব্যস্ত হয়ে গেছো? অমুকে এই করলো, অমুকে এই করলো, অমুকে এই করলো। দ্বিতীয় কথা, অমুকে কি করলো না করলো এই চিন্তা তুমি করলা, আর তুমি কি করলা না করলা এই চিন্তা তোমার নাই কেন? তোমার তো কথা আমি এই করছি, এই করছি, অন্যায় করছি, সুদ খাই, ঘুষ খাই, অমুকের গালি গালাজ করি, বেপর্দা হই, অমুকের বললে সম্পর্ক করি, ফোনে ফোনে কথাবার্তা কই, পান খাই, একটু ভাত খাই, পান খাই তার বাড়িতে যাই, পান খাই গপ্প করে আসি, তাছাড়া ঘুম ধরে না, বাড়িতে ভাত খাই, কুলে তার বাড়িতে নিয়ে ফালাই, এটি কয়ে পারো না? অমুক কি করলো এটি কও। তৃতীয় কথা, আল্লাহ পাক তোমার জিম্মাদার বানাইছে, সমস্ত মানুষ কেরা কি করলো রিপোর্ট সংগ্রহ করবা, তুমি আল্লাহর সাংবাদিক, আল্লাহর কাছে পৌঁছাবে, এই জিম্মাদার তোমার দিছে। তোর মতন নালায়ক অযোগ্য লোককে আল্লাহ জিম্মাদারি দেয় নাই, জিম্মাদারি দিয়েছে 2 জনকে, যারা কিরামান কাতিবিনের দলভুক্ত, ডান কাঁধে বাম কাঁধে আছে, কেরা কি করলো রিপোর্ট তারা সংরক্ষণ করতেছে। তুমিও যে কেরা কি করলো চর্চা করতেছ, এইটাও সংরক্ষণ করতেছে, তোমারও পাপার কায়দা নাই। তুমি কি মনে করছো? এই যে অন্যের বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেলা, নিজের প্রতি খোঁজখবর নাই, নিজের প্রতি গাফিল হয়ে গেছো, এটাও গাফলত। জিন্দগি বরবাদ করতেছ। 2-4 রাকাত ফরজ নামাজি পড়ছিলা, অন্য কোনো পুঁজি তো আর নাই, অমুকে কি করলো এই আলোচনা করে এটাও দিয়ে দিতেছ। বেকুফ নম্বর 1 তুমি। তোমার চেয়ে পুরা কবাইলা বেকুফ আর কে আছে? নিজের করা আমলগুলি মানুষকে দিয়ে দাও, আমকের মতো কাম করো। বুদ্ধিমান তো সেই আমল যা করছে বহাল রাখবে, অন্যকে দিয়ে দিবে না। তুমি দিচ্ছ কেন? তুমি তার গীবত করলা। গীবত যে করে তার
অপকারিতার মধ্যে এটা একটা আছে, যার গীবত করা হইলো তার আমল না তোমার নেকিগুলো চলে যাবে, সে ভাগ্যবান। কেরা কি করলো, অমুকে কি করলো, অমুক কি করলো, এই কাম করলো কিনলে, এই কাম করলো কিনলে, অমুকে বিয়া করলো কিনলে, বিয়া করলো কি তোমার কাছে কই ফেরত দিব? হে কি তোমার গোলাম? ও দিনে ছিল বিয়া করলো কিনলে, ও মিয়া বিয়া করা হালাল না হারাম? তো হালাল কেন তোমার মাথায় মাথায় বাইলা আগে, তুমি পারলে দুইটা করো গা, হিংসা লাগে তোমার তো, অমুক করছে দিঘা, তুমি দুইটা করো গা, যাও। অমুক করলে তোমার কেন? তুমি কি করলে সেটা করো। তুমি তো এমন আসো যে মিয়া অন্যের বউলে বসে রয়েছো, হারাম বউলে বসে, এই তুমি করো না, অমুক কি বিয়া করলো, এই তুমি করো। 3-4 দিন আগে একটা ঘটনা আমার কাছে আসছে। এক মহিলা, দেখেন গাফলত কি পরিমাণ, এই ঘুমায় গেরা গেরা, এরকম ঘুমাইলে চলবো? আব্দুল গফুর না, এরকম ঘুমাইলে চলবো? সব ঘুমের জিম্মাদারি নিয়ে আইসে বাইর থেকে, বোর্ডটা শুদ্ধা নিয়ে আইসে, যা আজকে ঘুম ঠিক মতো পারবো, জায়গা মতো। হ্যাঁ, মহিলা বলতেছে হুজুর বিয়ে হয়েছে, এখন স্বামীর লোকে এই কথা ওই চক্কর লাগে, বাজে, মাঝে মধ্যে বলতে পাল্টা হয়। এখন স্বামী কয় যে আমার টাকা নাই, না থাকলে তুমি চাইয়ে দিতাম, টাকা থাকলে, টাকা নাই দিয়ে চাকরি করতেছি না, তার মানে তোমার ছাড়লে টাকা দেওয়া লাগবো, মোটর দেওয়া লাগবো, তোর কামার মনে খুশি তুললো, যা রাখবার না তো খামা খাতে থাকুন কে, তুমি যাই গা। তো কয় কি তুমি যদি পারো তো যাও গা, ঠিক আছে তাহলে, তারপর মন না যাই গা, সে দাও। কাছে কাছে গিয়ে লিখে সই করছে, হ্যাঁ আমিও সই করছি, হ্যাঁ বলছি। কার পরে বাড়িতে মনটা খারাপ হয়ে গেছে গা। শেষে কি জন্য তুমি আসলা? কয় যে আমি একজনের সাথে ফোনে আলাপ করতাম, এর লিগে গন্ডগোল। বিয়ের পরে এক ছেলের সঙ্গে কি করতো, ফোনে আলাপ করতো, এর লিগে গন্ডগোল, স্বামী এই জন্য নারাজ, এর লিগে ঝগড়া। তুমি অন্যায় করছো, একজনের বউ একজনে আলাপ করো, তুমি তোর স্বামী আছে, তো বুঝা সেই নেই, আগের থেকে স্কুলে পড়তাম, আলাপ করতাম তো হের লিগে। যখন বাইর তাই পড়ছি, একদিন পরে চিন্তা করলাম কই বাইর থাকুন না, যা মামুর বাড়ি যাই গা, মামুর বাড়ি যাবো, টাকা পয়সা বাড়িতে চাইলাম, টাকা দেয় না। আমি ওরা ফোন দিলাম যে আমি তো যাবো, তোমাকে টাকা থাকলে দেবো, তুমি কই আসো মুখখানে, টাকা লে আইসি, যাইবা তাহলে আমি তোমার দিয়ে আসি, কই না দিও লাগবো না, টাকা থাকলে দাও। ওই জানলো খাতির হেরে কইতেছি, তো হে আইসি, কই না তোমার দিয়ে আসি, বাসে আমার দিয়ে আইসি। আমি যে বাসে আইসি, একসাথে আইসি, আমি তো বুঝতে সারা পাইনি, প্রচার হয়ে গেছে গা, অমুকুর লোকে বেরিয়ে গেছে গা, তো কি করবো? শেষ পর্যন্ত বাড়িতে বিয়ে সিদ্ধির জন্য হ্যাঁ তার বাপ মারা রাজি করছে, বিয়ে সিদ্ধি হয়েছে, 3 মাস পরে বিয়ে হয়েছে। কিন্তু এই 6 বছর গেল, এই নিয়েও গন্ডগোল, বাচ্চা কাচ্চা আগেও হয় নাই, পরেও হয় না, এও সময় দেয় না। বাড়িতে যাই তো 2টা পর্যন্ত সাকি, হ্যাঁ খবর হইলাম কি, হ্যাঁ মোবাইল চিপতে আছে, মোবাইল ব্যস্ত। মনটা খুব খারাপ, হুজুর কি করুন, ভালো লাগে না, খালি আগের স্বামীর কথা মনে হয়। এক বেটি তালাক প্রাপ্ত হয়েছে, আগের স্বামী জুলুম করতো, এই জন্য তালাক প্রাপ্ত হয়ে নিজে গেছে গা, দ্বিতীয় স্বামীর কাছে গেছে, হে আরো বেশি বড় জালেম, বেশি মাইট দেয়, বেশি কাম দেওয়ার কয়, আগিলা কত বড় আসিলা, পিছিলা কত কিলাম কিলাইলা, কামদারি কথা কয়, আগিলে বলো আসিলা, পিছিয়ে গেলে কিলাইলা। তেমন এই অবস্থা, ওদের কি করুম দিশা পাইতেছি না। খুব জিজ্ঞাসা করলাম, তুমি যে বিয়ে হয়েছে তোমার 3 মাস পরে, 3 মাসিক পার হয়েছে, তা তো পার হয় নাই, আর মাসিক সময় বেশি লাগে, 3 মাসিক পার হয় নাই, তাহলে ইদ্যুৎ তোমার পার হয় নাই, ইদ্যুৎ পার না হয়ে বিয়ে হইলে বিয়ে তো হালাল না, বিয়েই তোমার হয় নাই,
এখন তুমি সংসার করতেছো অবৈধ হারাম, জিনা চলছে, মানুষ ব্যবসাখানায় মহিলারা থাকে, বেটা তার কাছে যায়, তুমি এক জায়গায় আসো, নির্দিষ্ট এক জায়গায় ব্যবসা হইয়া করা কথাই কইলাম। এই মহিলা সেইভাবে আগে স্বামী ছাড়লো, পরে আবার একটা স্বামী হিসেবে ধরলো, ইদ্যতের মধ্যে বিয়ে করলো, যেটা না জায়েজ এবং হারাম। এই সমস্ত হারামগুলির মূল কারণটা কি? তার দ্বীনের হুকুম না জানা। সে কাম তো যাই না, হুজুর মাসলাও যাই না, শিখি নাই, এখন এসে লাইন এসে বুঝতেছি। তাইলে এতগুলি ফিতনা তার ঘটতেছে, জিন্দিগি ধ্বংস হইতেছে, গুনাহে লিপ্ত দুইবা আছে, শুধুমাত্র গফলতের কারণে, দ্বীনের হুকুম সম্পর্কে না জানার কারণে। মানুষের দ্বীনের হুকুম যখন না জানে তখনই অঘটন ঘটায়, তখনই অন্যায় করে, তখনই হারাম করে, যা ইচ্ছা তাই করে, বেপরোয়া হয়ে যায়, জিন্দিগি বরবাদ করে। কাল ফোন দেখো, হুজুর তাহলে আমি কি করি? তাহলে আমি বাড়িতে জানাই দেই, বাপ মারে যে বিয়েতে যাওয়াই নাই। আমাকে হ্যাঁ জানাই, একটু দেরি করো, তোমার আগের স্বামীর যে কাগজটা আগে আমাকে দেখাও, তো কি লিখছিলা, তারপরে কমনি, আপাতত চুপ থাকো। এরকম ঘটনা এক দুইটা আসে না, মাঝে মধ্যেই আসে, মাঝে মধ্যেই আসে, মাঝে মধ্যেই আসে। তাইলে কেন হইতেছে? এবং বেশিরভাগ বিয়েই হচ্ছে এরকম, একতরফা চলে গেছে, তালাকও হয় নাই। এবং বেশিরভাগ বিয়ে হচ্ছে তালাকে হয়তো নাই, আবার ইদ্যতের মধ্যে একজন লোকে ছিল বিয়া। তুমি এত সব জঘন্য অপরাধে লিপ্ত আছো, তোমার নিজের দোষের প্রতি নজর যায় না, অমুকে এই করলো, অমুকে এই করলো, এই নজর যায়। একবারটা হালাল করছে, সে তোমার কাছে খুব খারাপ করলো, আর তুমি যে হারামে ঢুকছো তোমার কাছে খারাপ না? গফলত ভাই, গফলত, দিলের ময়লা, দিলের ময়লা, গফলত। ও ভাই, এই গফলত থেকে না সরলে, এর থেকে কাটায় উঠতে না পারলে, দিন না শিখলে, পদে পদে হারাম, পদে পদে নাফরমানি, পদে পদে মওলার নারাজগি, পদে পদে তুমি আল্লাহকে নারাজ করতেছো। কোথায় যাইতেছো? কোন পথে যাইতেছো? তুমি কোন পথের পথে? ও ভাইরা আমার, তুমি আরেকজন নিয়ে চিন্তা করলে ব্যস্ত হইলে, এই করছে, এই করছে, এই করছে। আচ্ছা, এই কথা কইলে কি হইলো? হ্যাঁ, কেন তোর গেল না? তোর উদ্দেশ্য এই সমস্ত কথা বইলা তার কানে পৌঁছানো, তারে কষ্ট দেওয়া। হে তো গেল, শুনলই না, জানলই না, হে কষ্ট পাবো কি লেগে? তোমার এই মেহনতটা বেকার গেল, মিশনটা ব্যর্থ হলো, তার কানে পৌঁছলো না। ধরলাম কোনো কারণে কানে পৌঁছলো, পৌঁছলে কি হইলো? তুমি তার কি করতে পারলা? সে তার জায়গা বহাল থাকবো, তুমি কি করতে পারলা? তোমার কি হবে? এই লোকটা হালাল কাজ করছে, আরামে আছে, ভালো আছে, তুমি তার সমালোচনা করে হারামের কথা বইলা, নিন্দা কইরা আমলনামা ধ্বংস করতেছো, গুনাহে ডুবতেছো, গুনাহে জড়ায় পড়তেছো, মওলার কাছে মুবগাজ হইতেছো, অসন্তুষ্টির পাত্র হইতেছো, আর তুমি নিজেকে ভালো মনে করতেছো। এর চেয়ে আফসোস কি হইতে পারে? নিজে আছে গজবে ডুইবা, আর সে অন্যের চিন্তা করে, নিজের চিন্তা করে না, গজবকে গজব মনে করে না, বরং সে গজবকে উল্টা নিজের রহমত মনে করতেছে, বাহাদুরির কারণ। মনে রাখবেন, যারা এই ধরনের কোনো হালাল কাজ দিয়া, এই ধরনের চর্চা, উল্টাপাল্টা কথা, মন্তব্য, বা কোনো আলেমকে নিয়া কোনো মন্তব্য করবেন, যেটা সহি তওবা না হয়, কবুল না হয়, মাফ না চান, তাহলে ইমান নিয়ে মরা ভাগ্যে জুটবে না। কথা বুঝেন নাই? কেনা কেনা বুঝছেন? কি বুঝলেন? এখন এইগুলি করবেন, ইমান নিয়ে মরা ভাগ্যে জুটবে না। একজন আলেম, তার মধ্যে এলমের সিফাত আছে, এলেমটা বাপদাদার ওয়ারিস না আমার, এটা আল্লাহর দেওয়া জিনিস, এলমে ওয়াহি, নবীকে আল্লাহ দিয়েছেন, সেই নবীর এলেমটা এনারা হাসিল করছেন কোনো আলেম। তো ওই লোকটার বদনাম দুর্নাম করা মানে এই এলমের বদনাম দুর্নাম করা, এই এলমকে ঘৃণা করা, খারাপ নজরে দেখা। এলেম তো আল্লাহ পাকের সিফত। শেষ গোড়া কোথায় যেতেছে, পরিণতি কোথায়? চিন্তা করো না ভাই, অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ। এখন দিকে সামলাও। ফার্সিতে একটা কথা বলে, মিয়া খানায় খুদ কুন
খানায়ে খুদ কুন, খানায়ে খুদ কুন, দার জমিনে দিগারা খানা মকুন। তুমি নিজের জায়গায় নিজের ঘর তৈরি করো, আবাদ করো, অন্যের জমিনে ঘর করতে যাও না। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হও, জিন্দগি বদলাও, গুনাহ ছাড়ো, নেকি করো, তোমার দিলের ময়লা দূর করো, তুমি আল্লাহর আপন হও, মাহবুব হও। তুমি অন্যকে নিয়ে ব্যস্ত হইয়া জিন্দগি ধ্বংস করে দিও না। জানো তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত ইলম ওয়ালাদেরকে, আলেমকে একত্র করবেন এক জায়গাতে, সেখানে তুমি আমি জায়গা পাবো না। একত্র কইরা আল্লাহ পাক ঘোষণা দিবেন, জেনারেল মার্সি, যাও, তোমাদেরকে ইলম দিছিলাম বেইজ্জতি করার জন্য না, জিল্লতির জন্য না, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করলাম, যাও সবাইকে একদম ক্ষমা করে দিলাম। এই ঘোষণা আমার তোমার না, একজন আলেমী দ্বীনের। একটা আলেম যদি হালাল করছে তো করছে, ভালো কথা, সমালোচনার সুযোগ নাই। সে যদি হারামও করে, তোমার সমালোচনা করার সুযোগ নেই। পারলে তাকে কানে কানে গিয়ে বলো, ভাই কাজটা আপনি ভুল করছেন। না পারলে দোয়া করো, আল্লাহ তাকে হেদায়েত দেন। তুমি বইলে বেড়াইবা, করবা, সেদিন তো আল্লাহ মাফ করবেন। তখন তুমি কি করবা? আল্লাহরে মুখ দিয়ে রাখতে পারবা যে আল্লাহ তুমি যে দিও না, কই না মুখ দিয়া আল্লাহর ক্ষমতা আটকাই দিবা? তা তো পারবা না। পুরা কবিলা তুই যাবে কই? এই সমস্ত আলেম দিতে হবেই না, এদের সাথে আমার নাই। এই কথাগুলি বলা হচ্ছে, বলো কিসের ভিত্তিতে বলো? যাকে তুমি দেখা পারতেছো না তাকে তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাকে ক্ষমা করে দিলে তার বিপরীত তুমি যাইবা, যে তার বিপরীত প্রার্থীতে আসো, তাই তুমি দেখা পারো না। কথা বুঝো নাই? বনি ইসরাইল এক আবেদ, আবেদ ইবাদত করে, নেককার, আলেম না। আমি তুমি আবেদের ভূমিকায় থাকি, আলেম না। ওই আবেদ সব কি করছে? একজন লোক গুনাহগার তার কাছে আসতেছে মনে ব্যথা নিয়ে, তার কাছে আইসা একটু আল্লাহর পথের পথিক হইব, দূরত্বে দেখে দোয়া করছে, আল্লাহ এই লোকটার যেখানে হাসর হবে তুমি আমার সেই হাসর করায়ও না, তার সাথে মিলাইও না। উল্টা দোয়া করতেছে, তার দোয়াই সে ফেসে গেছে, তার দোয়াই কবুল হয়েছে। ওই লোকটা মনে ব্যথা নিয়ে, আঘাত নিয়ে আসছে, তার তওবা আল্লাহ কবুল করছেন। তওবা কবুল হয়ে গেলে নিষ্পাপ হয়ে গেছে গা, তার জায়গা জান্নাত হয়েছে। আর ও তো চাইছে ওর যেখানে হাসর সেটা হাসর না। আল্লাহ তাআলা এই দোয়াকারীকে বেঈমান বানায় দুনিয়া থেকে কবুল করছেন এবং জাহান্নামে দিয়েছেন। হাদিসের মতো ঘটনা আছে। তুমি সমালোচনা করো, এই সমস্ত আলেম দেখতে পাই না, এদের সঙ্গে আমার নাই, আমরা এই সেই উমুক তুমুক। তাহলে ওই আলেমকে যখন ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমার মাগফুরের দলভুক্ত হবে, তখন তুমি কোন দল হইবে? বিপরীত দল হইবে না? কথা বুঝেন নাই? তোর ঠিকানা হইব কই? ঠিকানা কই হইব? রাব্বানা যালামনা বললে কি, রাব্বানা আতিনা বললে কি? আল্লাহ পাক করবেন ওইটা, যেহেতু আল্লাহ রসুল আকদার জানাই দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে। ও ভাই, একজন লোক হালাল করলে তোমার বলার অধিকার নাই, হারাম করলো বদনাম না, তার কাছে গিয়ে ইসলাম তাকে বলো, দোয়া, দুর্নাম না, আলোচনা না, সমালোচনা না। কে কি করলো জবাব দিয়ে তার আছে, তোমার নাই, সে জবাব তুমি দিবে না। আল্লাহ বলবেন না ওই তোমাকে কি করছিল ক, তোমাকে আল্লাহ বলবেন না। কি বলবেন? তুমি কি করছো এটা খুব, লোকে তা শুনতে চাই না। কিছুই না হোক, একজন মানুষ সে আলেমও না হোক, এই লোকটা আল্লাহর বান্দা তো নাকি? আল্লাহর বান্দা, তুমি তার সমালোচনা করবা, দুর্নাম গাইবা, এই করবা সেই করবা, তাহলে একজন বান্দার বিরুদ্ধে বলতেছ। আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন, তার কোনো আমলকে পছন্দ করেন। তাহলে তুমি তার বিরোধিতা করার কারণে তোমার কাজটা কি আল্লাহর পছন্দ হইব? আল্লাহ যাকে মোহাব্বত করে ভালোবাসে তার বিরোধিতা তুমি করলা, তুমি কি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হইতে পারবা? পারবা না। তোর পরিণতি কি হবে? এই জন্য নিজের চিন্তায় ব্যস্ত হোক। দর জমিনে দিগারা খানাম কোন, অন্যের জমিনে ঘর করার চিন্তা করো না, নিজেকে নিয়ে ব্যস্ত হও।
দিলের ময়লা দূর করো। এই সব কিছুর মূলে গাফলত। আমার হুকুম কি? কারো বিরুদ্ধে কথা না বলা, মুখ নিয়ন্ত্রণ করা, মুখের জেমান রসুল আকদাস বলছেন এটা আমার হুকুম, আমি এটা খবর রাখি না, এই হুকুমটা শিখি নাই, এই জন্য আমি ব্যস্ত না। এরকম সকল ক্ষেত্রে দ্বীনের হুকুম থেকে গাফলত হইলেই যা হওয়ার তাই হয়। আমার ভাই, আমরা দ্বীনের হুকুম থেকে গাফলত করবো না, দ্বীনের হুকুম শিখবো, হেল্প শিখতে থাকবো। দ্বিতীয়, আমার দিলের ময়লা দূর করব। পরকে নিয়ে আমার কোনো কি হবে না, লক্ষ্য, আমার কোনো উদ্দেশ্য পরকে নিয়ে হবে না, কোনো আলোচনা পর নিয়ে আনা, আমার নিজেকে নিয়ে। 3 নম্বর, যদি অপরের মনে কষ্ট আসে, অপরের প্রতি মনে যাতনা কষ্ট থাকে, তাহলে আমি কি করব? নিজের কাটা দিয়ে যতুর বিরুদ্ধে দোয়া করতে থাকবো এবং তার ইসলাহের জন্য ফিকির করতে থাকবো। এই 3টা কথা খোলাসা হইল। এই 3 কথা বুঝে আসছে? মানবো তো ইনশাল্লাহ? কে কে মানবো? আচ্ছা বলেন দেখি, এই 3 রূপ আমাদের মধ্যে নাই? এই 3 রূপ থেকে মুক্ত আমরা সবাই? তাহলে এই 3টে রূপ থেকে মুক্ত হইতে হইব। আল্লাহ পাক সহি বুঝ দেন, আমলের তৌফিক দেন।